আমি 6 ঘাটে চলে এসেছি। তার আগে আমি ঘাটে বসে তপস্যা করবো। দেখি বেহুলা কখন আসে। সখী চলো। বেশ চলো সখী চলো। সখী আমরা চলে এসেছি। বেশ তবে আর বিলম্ব নয়, তুমি গোনার ছন্দে ছন্দে আমরা জলে ঝাঁপ দেবো। বেশ 1 2 3। সখী বলো। তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ সখী। এই যে বুড়িমা, এই ঘাটে কি করছো? কেন এই ঘাটে বসে আমি তপস্যা করছি, দেখতে পাচ্ছিস না? ওই ঘাটে যাও, এই ঘাটে আমরা স্নান করবো। না, আমি এই ঘাটে বসে আমি তপস্যা করবো, তোমরা অন্য ঘাটে যাও। সখী বলো। এই বুড়িমা এই ঘাট ছেড়ে যাবে না সখী। প্রথম বোধহয় আমার মন কি বলছে জানো? কি সখী? কারে ঘরে রে কালিয়ারে চা ঘাটে করে আলো রে। আর প্রথম ঘাটে ঘাটে কি সখী রে চন্দনের আর পঞ্চম ঘাটে দেখি সখী রে মানব বাড়ছি। বলো। এক এক করে 5টি ঘাটে শেষ করেছি মোরা। এই ঘাটে যদি স্নান না করি আমাদের নারীত্ব জীবন বৃথা যাবে সখী। হ্যাঁ সখী। বেশ তুমি গোনারে ছন্দে ছন্দে আমরা জলে ডুব দেবো। বেশ 1 2 3। এই কি বেহুলা, আজ তো রঙের জলে আমার মস্তকে দিলি, তাই করে আমি করলাম চরম অভিশাপ। এই রাত্রি বাসর ঘরে সাজ বিবি ধোবা। কি করলে বাবা? আমার অঙ্গের জল তোমার পদে পড়িনি গো। আজকে দিনে বিনা অপরাধে বিনা দোষে আমায় অভিশাপ করলে জননী। তোমার অভিশাপ পরিবার মতো আমাদের শক্তি নেই মা। একটিবার আমায় ক্ষমা করো না, একটিবার আমায় ক্ষমা করো। এই অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা হবে না বেহুলা ও তোমার। মা বলো না, সন্তান হয়ে আমি না হয় ভুল করেছি, সন্তানকে ক্ষমা করা চাই না বলো না জননী আমার। তুমি যদি সত্যি যদি আমার সন্তান হতে, তাহলে আমি ভাবি তুমি আমায় অপমান করতে পারতে না। ও মা আমি কখনো চাইনি তোমাকে অপমান করতে। আজকে তুমি বলো না, আমি যদি অন্যের সন্তান না হয়ে তোমার সন্তানই যদি হতাম তাহলে কি পারতে জননী আমার ভাবে অভিশাপ করতে? আমায় বলো না মা। চুপ করে বেহুলা,
পরীক্ষা নেবে। সত্যই তুমি সতী কি অসতী এই সাগরে একসঙ্গে ডুব দেবো, কিন্তু কার হস্তে কি ওঠে তাহলে আমি বুঝতে পারবো তুমি সতী কি অসতী। বেশ মা। 1 2 3। এই ছড়ি তোর হাতে কি উঠেছে? চ্যাং মাছ রে বুড়ি। চ্যাং মাছ? হ্যাঁ। তুই সতীর বেটি সতী? তাই? তুই 14 গোষ্ঠী সতী। তুই কি পেয়েছিস? আমার হস্তে উঠেছে মরা মৎস্য। বেহুলা মা, তোমার হস্তে কি উঠেছে? আমার এক হস্তে সিঁদুর আর অপর হস্তে শঙ্খ উঠেছে মা। বেহুলা আমি সতী পরীক্ষা করে আমি জানতে পারলাম তুমি সত্যই সতী, কিন্তু আমার অভিশাপ তো অলঙ্ঘন হবার নয়। আমার এই অভিশাপে সত্যই তুমি বাসর ঘরে বিধবা সাজবে, তোমার স্বামীকে সৎপথে তোমার স্বামীর মৃত্যু হবে, কিন্তু তোমার স্বামীকে তুমি জীবিত করতে পারবে কিনা আবার তোমায় আমি পরীক্ষা করবো। আবার পরীক্ষা নেবে? হ্যাঁ, এই যে আমার হস্তে উঠেছে মরা মৎস্য, এই মরা মৎস্য যদি জীবিত করে ছেড়ে দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো সত্যি তোমার প্রতি প্রাণকে তুমি ফিরে আসতে পারবে। আজকে দিনে আমার হস্তে তুলে দাও ও মা মনসা দেবী। আজকে দিনে এই বেহুলার সতী থেকে রক্ষা করো মা। কোথায় রয়েছে নিজেও জানে না, তোমার নামে স্মরণে করে এই মৃত্যুমুখে প্রাণ দিতে চলেছি আমি। জয় মা মনসা দেবী, জয় মা বিষ্ণুমণি, জয় মা পদ্মাবতী। সত্যি যেন মরা মৎস্যদের জীবিত করে ছেড়ে দিতে বেহুলা। বেহুলা আমি সতী পরীক্ষা করে আমি জানতে পারলাম সত্যই সত্যই তুমি সতী, সত্যই তোমার মৃতপতির প্রাণকে তুমি রক্ষা করতে পারবে, কিন্তু আমি যে অভিশাপ করেছি আমার অভিশাপ কোনোদিন অলঙ্ঘন হবারে নয়। তবে তুমি কয়েকদিন তুমি বিধবা বেশি থাকবে, 6 মাস 6 দিন তুমি বিধবা বেশি থাকবে, 6 মাস 6 দিন তুমি সাগরে জলে ভাসবে, ভাসতে ভাসতে ওই দেবো পড়ে গিয়ে তোমার পতির প্রাণ তুমি ফিরিয়ে পাবে। বেশ বেহুলা তোমার আসতে বিলম্ব হয়েছে বলে দেখো ওই যে তোমার গর্ভধারিণী জননী বেহুলা বেহুলা বলে ডাকছে। আমার কি মনে হয়েছিল জানো, ওই বৃদ্ধ ব্রাহ্মণী যখন এসেছিল আমার অভিশাপ করে গেছে ওই বাসরে ঘরে রেখে আমি বিধবা সাজবো। কি বলছিস? আমার কত না ভাগ্য বললেন সখী, না সখী না, আমার স্বামী মারা যাবে ওই বাসরে ঘরে। সখী সেই কথা আমি আগে বুঝতে পারলাম। অমন কথা বলিস না। নারীদের স্বপ্ন